এখন যদি এই মুহূর্তে আমি যদি বলি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপদেশ বই দিয়েই দাওয়াত দিতে হবে, এটাই হচ্ছে হেদায়েতের পথ, তাহলে আমার কথা যত মানুষ মানবে সবাই গোমরাহ। কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই কিতাবটা এটা কোরআন থেকে নেওয়া হয়েছে সমসাময়িক কিছু কথা। হ্যাঁ, এটার মাধ্যম, এটাকে আপনি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি বলেন এটাই ফাজাইলের আমলের মতো প্রত্যেক মসজিদের মেম্বরে উপদেশ বইটা রাখতে হবে, তাহলে আপনিও গোমরাহ হবেন, যারা আপনার কথা মানবে তারাও কি হবে? এটা কিন্তু বুঝতে হবে বিষয়টা। আর আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথম দাওয়াত দেওয়া ফরজ, দ্বিতীয় কি দিয়ে দাওয়াত দিবেন? কোরআন এবং সহিহ হাদিস। তৃতীয় যে দাওয়াত, সেটা কার দিকে দাওয়াত দেবে? দাওয়াত দিতে হবে কার দিকে? উদু সাবিলি রব্বিকা। কার দিকে দাওয়াত দিতে হবে? কিন্তু আমরা যখন দাওয়াতি মাহফিলে বসি, দাওয়াত শেষে আমরা বলি আসেন আমরা জামাতি সংগঠনে, আমাদের জামাতি ইসলামে ঢুকি, বলি কি না? আমরা ডাকতেছি কার দিকে? দলের দিকে। আবার যারা চরমনায় পীর, ওই মাহফিল শেষে বলতেছে যে আসেন আমাদের পীর সাহেবের বায়াত নেন। এগুলো কি? এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট। আমি আসবো কথাগুলো। তাহলে আমরা ডাক দিব কার দিকে? আল্লাহর দিকে। আচ্ছা, এখন আল্লাহর দিকে কেন দাওয়াত দেব, এটা কিন্তু অনেকে বুঝে না। আল্লাহর জন্য দাওয়াত দিতে হবে এই জন্য, পৃথিবীতে রাজত্ব চলে দুইজন ব্যক্তির। কয়জন ব্যক্তির? একজন ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আরেকজনকে শয়তান। আরেকজনকে আল্লাহর বিপরীতে যেই লোক কাজ করতেছে সে কে? আল্লাহর আইনের বিপরীতে, আল্লাহর বিধানের বিপরীতে, আল্লাহর ইবাদতের বিপরীতে, আল্লাহর সুন্নতের বিপরীতে, আল্লাহর ঐক্যের বিপরীতে যে কাজ করতেছে সে কে? শয়তান। এগুলো আমি আপনাদেরকে পয়েন্ট দিয়ে বুঝাবো, তবে সময় নেই। তবে আমি একটু বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ কি বলতেছেন? নিশ্চয় তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। এটা কিন্তু আল্লাহ ইহুদি জাতিকে বলেনি। এই আয়াতের শাব্দিক অর্থ বুঝেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য কল্যাণ এবং অকল্যাণ বোঝাতে গিয়ে মুসলিম জাতিকে ডাক দিয়েছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানদার রয়েছে, লা তাত্তাবিউ, কখনোই অনুসরণ করো না খুতুওয়াতিশ শয়তান। কার অনুসরণ করা যাবে না? শয়তানের। ওমাই ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, নিশ্চয় যে শয়তানের অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান মানুষকে ডাক দেয় অশ্লীল এবং মুনকারের দিকে। কিসের দিকে ডাক দেয়? অশ্লীলতার দিকে এবং মুনকারের দিকে। আজকে আপনি দেখেন, আপনি মিলান, আপনি ফেসবুক খুললে কি পাওয়া যায়? গোটা পৃথিবীতে নয়, গোটা বাংলাদেশের কথা আমি বলি। আপনি দেখবেন লাঞ্চের সময় যখন কোনো বিশ্রাম নেবেন, রাস্তা ঘাটে বা যে কোনো সময় দেখবেন মানুষ তামিল মুভি দেখতে দেখতে রওনা হচ্ছে। তামিল মুভির নায়িকা কি অশ্লীল না পর্দাশীল? অশ্লীল। তাহলে এই যে অশ্লীলতা, ভাই যেটা বলছে সময়ের গুরুত্ব, দাওয়াতের একটা পয়েন্ট, আমি আপনাকে একটা কথা বলে আমি অন্যদিকে চলে যাব। সেটা হচ্ছে এই যে খুতুওয়াতিশ শয়তান আপনাকে আমি বুঝালাম, এটা কিন্তু আমাদের দেশের আলেমরাও বুঝে নাই। বলবেন কিভাবে? আজকে অসংখ্য মসজিদের আলেম নামাজ পড়ে এসেই ফেসবুক চালায়। অসংখ্য হুজুরকে আপনি দেখবেন যখন ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয়, সেখানে সে দাঁড়িয়ে এগুলো দেখতেছে। আপনাকে আমি যেটা বললাম খুতুওয়াতিশ শয়তান, এটার অর্থটা কি? শয়তান যেই কাজটা করে সেটা হচ্ছে অশ্লীল, মুনকার। মুনকার মানে কি? খারাপ কাজ, মন্দ কাজ। তাহলে এখানে পয়েন্টটা কি আসতেছে? সময়ের কসম, সময়ের বিপরীতে পয়েন্টটা কি? আপনি একটা তামিল মুভি দেখতে কয় ঘন্টা টাইম লাগে? এই যে কলোনিয়াল মাইন্ড সেটআপ, শয়তান আপনাকে 2.5 ঘন্টার দাসত্বের জন্য একেবারে কিনে নিয়েছে। এই 2.5 ঘন্টা থেকে কিন্তু আপনি ওখান থেকে আর বের হতে পারবেন না। আসলে মূলত এই 2.5 ঘন্টার সময় আপনার জীবন থেকে কি করতেছে শয়তান? কিসের জন্য, কি দিয়ে করতেছে? এই শয়তানের টিপস, হাতিয়ার গুলো কি? এই তামিল মুভি। আপনি একটা নাটক দেখেন 40 মিনিট, 20 মিনিট, হ্যাঁ আছে না এরকম? আজকে যে বাংলাদেশকে কলোনিয়াল মাইন্ড সেটআপ তথা শয়তানের যে আখড়া, সেটা কি? আপনি যখন ক্রিকেট খেলা দেখেন কয় ঘন্টা টাইম লাগে? 3-4 ঘন্টা লাগে। যখন ফুটবল খেলা দেখেন 3-4 ঘন্টা লাগে। আমার কথায় মাইন্ড করেন নাকি, বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। তাহলে এই যে 5 ঘন্টা, এই সময়টা আপনার হায়াত থেকে কি করা হলো? তাহলে আপনি যে পৃথিবীতে আছেন, এটা কিসের উপরে আছেন? আপনি সংশ্লিষ্ট কিসের সাথে? সময়ের সাথে না? আপনি একটা টাইমে আসছেন, সেম টাইমে আবার কি চলে যাবেন। তাই মাঝখানের এই যে সময়, এই সময়টাকে ধ্বংস করার জন্য দেখেন আগের যুগের মানুষেরা কোরআন তেলাওয়াত করত, যদিও বেদাতি ছিল, তারা জিকির আজগার করত,
কিন্তু এটা আস্তে আস্তে কি হলো, প্রথমে সিডি চ্যানেলের মাধ্যমে মুসলিমদেরকে ধ্বংস করা হলো। দেখছেন না সিডি চ্যানেল গুলা, গোটা এলাকার মানুষ জমায়েত হয়েছে, 10 টাকা 20 টাকা চাউল ডিম দিয়ে সিডি ভাড়া করেছে। বেদের মেয়ে জোসনা, আপনার নাম শুনছেন কিনা? এই যে দেখেন, এভাবে করে আমাদেরকে শয়তান আস্তে আস্তে এখন এই মোবাইল সোশ্যাল মিডিয়াটা এমন ভাবে আমাদের কাছে শয়তান প্রেজেন্ট করেছে, যেটা আপনি মানুষ দেখেন ঘুমানোর আগ পর্যন্ত সে মোবাইলে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? অজর শুনবে না, কোরআন হাদিসও পড়বে না। কি নিয়ে ব্যস্ত? অশ্লীল, অন্যায়, মুনকার। তাহলে আমি যেটা বললাম শয়তান আমার শত্রু, তাহলে এখানে একটা পয়েন্ট দিলাম, সেটা হচ্ছে সময়ের গুরুত্ব যদি আপনি দেন। এই যে এটা কি সময় না? এখন এই সময়ের মাধ্যমে কিন্তু আমরা কল্যাণকামী। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনানি ফিহিমা কাসীরুম মিনান নাস, আদম সন্তান দুইটা নিয়ামতে বেশি ক্ষতিগ্রস্ত, সিহাতিকা আন ফারাগিক, সুস্থতা এবং অবসর সময়। তাহলে এটা কি আমাদের আজকে বন্ধ? এটা অবসর না? তাহলে এইভাবে যদি আমরা এটা এই রুমে কেন, এটা প্রত্যেকটা রুমে হওয়া উচিত। এবং আলেম সমাজদেরও কাজ, আমাদের দেশে আলেমরা শুক্রবারে বন্ধ থাকে, কোনো একটা প্রোগ্রাম দেখছেন আপনি? হ্যাঁ, এরকম আছে আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে মসজিদের ইমামরা ব্যস্ত। তাহলে আজকে কলোনিয়াল মাইন্ডসেট আমরা ধ্বংসের দ্বার প্রান্তে কেন? যারা আমাদেরকে জাগিয়ে উঠাবেন তারাই কোথায় আছেন? ধ্বংস হয়ে আছেন। তাহলে এটা একটা পয়েন্ট বললাম। এরপরে আমি আরেকটা কথা বলবো কলোনিয়াল মাইন্ডসেট হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ইসরায়েল ইরানের যে যুদ্ধ, এই ভূমিকাগুলো বাংলাদেশের কয়েকজন অনেক আলেমও জানা না। আপনাকে আমি দুই একটা বললে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন বিজয়ের জন্য 2টা বড় যুদ্ধ করেছিলেন। নাম জানেন কি? কে বলতে পারবেন? একটা হচ্ছে মতার যুদ্ধ। আজকের যে জর্ডানের যে ম্যাপ, একদম মিডল পয়েন্টে দেখবেন একটু ক্রস আছে, এই দিকে ঢুকে এই দিকে, এই যে ক্রস মেড, এটাই হচ্ছে গোটালটাই মতা। আর আজকের জর্ডান নামে যে দেশ, এটা ওই সময় পৃথিবীর মানচিত্রে জর্ডান নামে কোনো দেশ ছিল না, ওই জায়গায় ছিল মতা, একদম ফিলিস্তিন। জর্ডান আর ফিলিস্তিন দেখবেন যে কি বর্ডার রাষ্ট্র না, পাশাপাশি রাষ্ট্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যুদ্ধ করেছিলেন মতার যুদ্ধ, এই জর্ডানে। এটা ছিল মূলত ফিলিস্তিন বিজয়ের যুদ্ধ। দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল জর্ডানের একদম পশ্চিম পাশে, একদম কোনায়, এটা হচ্ছে তাবুকের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা বড় যুদ্ধ করেছিলেন ফিলিস্তিন বিজয়ের জন্য। এই যুদ্ধগুলোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যুদ্ধ করেছিল মদিনা থেকে উত্তর পাশে, খয়বর নামে একটা জায়গা রয়েছে, আপনারা জানেন, এগুলো ম্যাপ দেখলে বুঝতে পারবেন। এই খয়বরে, গোটা খয়বরটা দখলে ছিল ইহুদিদের। এবং মদিনা, আব্দুল্লাহ বিন উবাই এবং ইহুদিদের যে 3টি গোত্র, বানু নাজির, বানু কাইনুক এবং আরেকটা কি, এই 3টা গোত্র এবং আব্দুল্লাহ বিন উবাই, এই মুনাফিকের লিডার, তারা একটা পরিকল্পনা করলো গোটা মদিনা আমরা জয় করে নিব। এদিকে ওই যে আপনি যেটা শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত মক্কা থেকে মদিনা, মক্কায় তাকে যখন হত্যার জন্য চক্রান্ত করলো, ওই যে বালু নিক্ষেপের, যেটা সূরা তাওবার ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু নিক্ষেপ করলেন, তারা তাকে হত্যা করতে চাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে তুলে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। তাহলে তারা চাচ্ছে তাকে শেষ করে দিতে, আল্লাহ তাকে প্রেসিডেন্ট বানালেন কোথায়? মদিনায়। তাহলে এই জন্য আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এই মদিনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দখল করলেন, তখন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেই তারা সুপার পাওয়ারিটি ইহুদিতে ধাক্কা খেল। যেমন আজকে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের হানাফিরা অনেক সম্মান করেছে, যখন তিনি মাযহাবের ওয়াজ করলেন, জোরে আমিন, আস্তে আমিন, রফুল দেন, পায়ে পা মিলানো, এই ওয়াজ করার পরে বাংলাদেশের হানাফি আলেমদের মাথা গরম হয়ে গেল। তারা কি ফতোয়া দিল? ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। এটা কেন বললো ভাই? তাদের সুপার পাওয়ার ইউনিটিতে। কেন? ডক্টর জাকির নায়েক এত বড় একজন লোক, গোটা পৃথিবীতে কোরআনকে, ইসলামকে উন্মুক্ত করেছে, এ তো আমাদের হানাফি মাযহাবের হওয়া উচিত। এ কেন আল হাদিসের হলো? এটাই হলো তাদের সুপার পাওয়ার ইউনিটিতে ধাক্কা। এইরকম আজকেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বা কোনো রসুল নামে কোনো নবী আসে, সেটা যদি আমাদের ভিতরে আসে, সহিহ আকীদার ভিতরে আসে, গোটা বাংলাদেশের হানাফিদের অবস্থা কি হবে বলেন? এটা আমি আপনাকে বাস্তব বুঝালাম যে সেই সময় ইহুদিরা কতটা ধাক্কা খেয়েছিল, তাদের সুপার পাওয়ার ইউনিটিতে ধাক্কা লেগেছিল। তারা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খেলালো, অসংখ্য নির্যাতন করেছে, মক্কার মুশরিকদের চেয়ে বেশি নির্যাতন করেছে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য।
এটা ছিল তাদের সুপার পাওয়ার ইউনিটিতে ধাক্কা। তখন তারা কি করলো, আজকের যুগের ইহুদিদের যে ম্যাপ, আজকের যুগের ইহুদিদের ম্যাপ রয়েছে কোথায় পর্যন্ত, খয়বর পর্যন্ত। কারণ তারা জানে মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, অতএব মক্কা মদিনা আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে তাদের ম্যাপ কোথা থেকে, খয়বর পর্যন্ত তাদের ম্যাপ। এটা হলো ইহুদিদের ফিরে পাওয়া বাপদাদার ঐতিহ্য। এবার আসেন পারস্য সাম্রাজ্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে রোম সাম্রাজ্য বিজয় লাভ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেই রুস্তমদের সাথে যে যুদ্ধ হয়েছিল, তৎকালীন পারস্যের সাম্রাজ্য রুস্তম, এবং তার সাথে যে যুদ্ধ হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, সেটা ছিল কাতাসিয়ার যুদ্ধে। এই যুদ্ধে